হ্যাঁ লোকমান কই তুমি? হ্যাঁ আমি তো দোকানে বই রইছি। না কোরবানি দেওয়া লাগে না? হ্যাঁ হ্যাঁ তুমি আও। আর ওই মসজিদের একটুখানি বলান দিয়ে কও যে দোকানে আইতে। তুমি ফোন দাও না, আমার ফোনে টাকা নেই এরম। তাড়াতাড়ি আজ কও। হ্যাঁ জরুরি কথা না তাই? আও আও, হ্যাঁ কোরবানি বিষয়ে কথা কম। আচ্ছা আমি দোকানে আছি, আও তুমি। হ্যাঁ মজিদ মিয়া, তুমি আনে বই রুস কর। আরে গরমে বাসি নেই, রাস্তায় বাতাস হয়েছে। ফোন দিতে আছে 1 ঘন্টা ধরে, ফোনটা তো ধরবা। হ্যাঁ তোমার ভাবি ফেসবুক টিকটকটা চালাই। ও কথা বাদ দাও মিয়া, কুরবানির কথা কি কিছু ভাবছো? বামু কসুডা মানেল্লা কুরবানি দিলে হে কুরবানি হয় না, না এই রিক্সের মধ্যে থেকে লাভ আছে। তাও সুধীর রতন তোমার দ্বারা ফোন ধরলে কয় কি 3 বাইরে বৈঠক করতে কইছে। বৈঠক পারো করে কুরবানি স্যার আমি দিমু না বছর। ও রতন মিয়া কি কবা কও? আর মিয়া কি কমু, আমি সুদে টাকা লাগাই, টাকা দিয়ে টাকা নি, আমি ব্যবসা দিয়ে খাই মিয়া। হেইবে মানে আমার কিল্লি কুরবানি দিচ্ছে না, এটা কম দি মেয়া কি কম মই আছি জালার মধ্যে একটু ব্যবসা বাণিজ্য জোরে খাই। এর মানে ঠাডা পড়ছে, কোন নজর দেয় কেউ আমার কুরবানি তো লইছে না। কেমন কথা? আপনি তো কোনটা বেছেন? এ তুমি কথা একটু কম কও। তুমি যে চাল বাজার না মোটে মোটে ডেডি বেছো বাবা বেছো এই এলাকা আমরা সবাই জানি। দাও মিয়া ও কথা বাদ দাও। আমরা 3 জন এক নারী মাঝি, আর ওই 3 জন 3 লাখ টাকা দিব মানে একটা কোরবানি দিব। কবে দেবো টাকা এই গো? মেয়া একটা হাতে মুখম যে আমার ব্যবসা লাল বাতি জ্বলতে আছে, টাকা ইয়ে লোকে হাতে কায় নাই, বেসা কিনে পড়তে পারি না, সপ্তাহ নিলে এইটাই আমার। দুদু মোর ব্যবসার অবস্থাও খারাপ। কালকে 5 লাখ টাকার মাল ঢুকাইছি, এখন তোমার সাপ্লাই টাপ্লাই দেখতে পারি না, তো সামনের সপ্তাহে দিয়ে দেবো। হইছে আমি থামো। ওই যে কুরবানি গরু জবাই দেওয়া লাগবে না রে? এই বড় মসজিদের ইমাম আনবো আমি, বড় মসজিদের না ইমাম। না, ইমামের মধ্যে কাকরাইল মসজিদের। আরে টাকা দেওয়া লাগে আমি দিব। এই তো বড় ইমাম কাকরাইল মসজিদের। আচ্ছা তুমি কি একমত? হ্যাঁ হ্যাঁ মিয়া আমি এইটাই ভাবছি। কাকরাইল মধ্যে ইমামে যদি কোরবানি দেয় কোনো কথা নেই, ডাইরেক্ট কোরবানি নিয়ে দিবে। ওই কথাই ভাই, আমি এই দায়িত্ব আমি এই হার দাওয়াত দেবেন, টাকা লাগে সবটা আমি দিলাম।